হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার ছেলের পরীক্ষার লাস্ট দিন, তো ছেলেকে দিতে যাচ্ছি এখন। তো তারপরে দেখো ছেলেকে দিয়ে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে দেখি দিদিভাই মাছ নিয়ে এসছে। হ্যাঁ, আমাদের বাড়িতে বেশিরভাগ কাটাপোনা মাছ খাওয়া হয়। আর এদিকে বেগুন ভাজা, তো আমার মেয়ে তো মাছ খাবে, তার জন্য বেগুন ভাজা রোজ চাই। আর হচ্ছে মাছের আলুটা কেটে নিয়েছি, আর একটু মানে কিছুটা আলু ভাজা কেটে নিয়েছি। আলু ভাজা তো আমাদের রোজ হবে। আর এদিকে করবো লাউয়ের তরকারি করবো। তো চলো এখন রান্নাবান্না কিছুটা এগিয়ে দিয়ে আবার ছেলেকে আনতে যেতে হবে। ঘরদোর পরিষ্কার করে দিয়ে একবারে যাব, এসে স্নানটা করবো। আর এখানে দেখো মাছের সঙ্গে খানিকটা মাছের তেল দিয়ে দিয়েছে। আর এই দেখো আমি কলা নিয়ে নিয়েছি। কলাটা কী দিয়ে খাবো বলো তো? ওই যে চিয়া সিডটা এনেছিলাম, যে ওটা চিয়া সিডটা খাবো কলা দিয়ে। তো রোজ এইভাবে খাই, তোমাদের তো আগেও বলেছিলাম। তো দেখো চিয়া সিডটা খাবো, ভিজিয়ে অলরেডি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন খাবো। তো আগে চলো খাবো যখন তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এবার তোমরা কে কে একটু চিয়া সিড খাও, খাওয়া খেলে কতটা ভালো হয়, খাওয়া শরীরের পক্ষে কতটা খাওয়া ভালো একটু জানিও তো প্লিজ। আর আমি দেখো কীরকম করে খাচ্ছি তোমাদের সঙ্গে সেটাও মানে শেয়ার করছি, কীভাবে খাই আমি। তো জানি না এলোটি কীভাবে খেতে হয়, খাই জানি কীভাবে, সবাই এক একটা এক একজন এক এক নিয়মে খায়। তো যাই হোক, আমি একটু চিয়া সিডটা কলার সঙ্গে গুঁড়ে নিলাম, কেমন যেন দেখাচ্ছে। তো পরে ভাবলাম, পরে আরেকটা চিন্তাভাবনা করলাম যে অন্য কীভাবে খাওয়া যায়, সেই চিন্তাভাবনা করছিলাম। তো চিয়া সিডটা এখন গুলছি, দেখো না গুলতে গুলতে এভাবে গুলছি, গুলে দেখছি মানে কেমন যেন দেখাচ্ছে না। আর আমার মেয়ে বলে, মা তুমি যে এগুলো, মেয়ে বলো ছেলে বলো সবাই বলে, কী করতে তুমি এগুলো খাও? তারপরে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটা একটু ভাজবো, চিয়া সিডটা পরে খাবো। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, মাছের তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা ভাজবো। তো চলো মাছটা ভেজে নেওয়া যাক। তারপরে যে বললাম ছেলেকে আবার আনতে যেতে হবে। তো চলো মাছটা ভেজে নিয়ে, আর ছেলে যে আজকে শেষ পরীক্ষা আজকে, জানো তো। তো ভাবছি আজকে পরীক্ষা যখন শেষ একটু মন্দির যাও, গুরুদেবের আশ্রমে যাবো দেখা করতে। দেখি এই দুদিন আগে গুরুদেবের মানে উৎসব ছিল, তো যখন উৎসবে না যাওয়া হয়নি, এতটাই ভিড় হয়, তারপর ছেলের পরীক্ষা ছিল, যাওয়া হয়নি। তো এখন ভাবছি আজকে গুরুদেবের একটু আশ্রমে থেকে ঘুরে আসবো। তো দিদিভাইও বললো মানে আশ্রমে উৎসবের সময় না, গুরুদেবের উৎসবের সময় আশ্রমে যাওয়া হয়নি পুজো দিতে, আর ওই সময় পুজোটা হয়ও না মানে ভালোভাবে। তো তারপরে যাই হোক পুজো দিতে যাবো, তো তারপরে করে আসছি এ কথায়। তো দেখো আমি চিয়া সিডটা এখন কীভাবে গুললাম। তো চিয়া সিডের মধ্যে না কলা দিলাম, একটু দুধ দিলাম, দুধ দিয়ে ওটা একটা ওই মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়ে এখন খাচ্ছি। তো জানি না খেতে কীরকম হবে, খাচ্ছি টপাটপ করে, তখন খেয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু তাই না। দেখতে দাও কেমন হয়েছে জিনিসটা, এই দেখো দেখতে এরকম হয়ে গেছে, অর্ধেকটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। তো এখন খাবো, খেয়ে নিয়ে দেখো চলো খেয়ে নিই, জিনিসটা খেয়ে নিই তারপরে দেখো। তোমরা ভাবছো হ্যাঁ ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে বন্ধুরা, এটা প্রথম পার্টটা তোমাদের দেখাচ্ছিলাম, তো আসলে ক্যামেরার মাধ্যমে না মানে আগে পরে ভিডিওটা হয়ে গেছে। তোমাদের যাই বললাম না, ভিডিওটা একটু আগে পরে এডিটিং করার সময় হয়ে গেছে। তারপরে দেখো ছেলেকে নিতে চলে এসেছি। হ্যাঁ দিদিভাই এসছে, তো দিদিভাই ছেলের পরীক্ষা হয়ে গেছে, দিদিভাই একবার বললো চলো ছেলেকে নিয়ে একবারে যাই মন্দিরে একটু ঘুরে আসি, আর একটু গুরুদেবের ওখানে একটু নমস্কার করে আসি, দেখি পুজো দেওয়া যাবে কিনা আজকে, তো চলো দেখে আসি। তো পুজো দিতে মিষ্টি দোকানে গেলাম, তো দিদিভাই বললো না আগে চলো দেখে আসি পুজো নিচ্ছে কিনা, তারপরে দেওয়া যাবে কিনা, তারপরে আবার সে হলো সেরকম হলে মিষ্টি নিতে আসবো। তো তারপরে দেখো ওই একটু যাচ্ছি গুরুদেবের ওই মানে মন্দিরের কাছে, নাট মন্দিরের কাছে। আর এখানে দেখো সবাই সারি সারি সবার হাতে দিয়ে কন্টেনার হাতে নিয়ে সবাই বসে পড়েছে। তো ভাবলাম প্রসাদ দিচ্ছে, কোথাও প্রসাদ দিচ্ছে কি ভাবছিলাম। তো ভাবতে ভাবতে নাট মন্দির দর্শন করতে গেলাম, দেখি নাট মন্দির বন্ধ। তো তারপরে পাশেই যেখানে আসলে রোজ কীর্তন হয়, সেখানে পাশে একটা ছোট্ট মতন ওই গুরুদেবের মূর্তি ফটো রাখা না, ওখানে একটু নমস্কার করতে গেলাম। তো বুঝিয়ে বলে চলো ওখানে নমস্কার করে আসি। তো নমস্কার করতে গেছি, ওখানে যাচ্ছি আর মানে এতটা ভিড় এইখানটায় মন্দিরটায়, নাট মন্দিরে এখানে মানে যাবো কি, সব সারি সবাই দেখি সবার হাতে একটা করে কন্টেনারের মধ্যে সব প্রসাদ দিয়ে সবাই খাচ্ছে। তো ভাবছি কোথা থেকে প্রসাদটা দিচ্ছে, তো ভাবলাম নিজেরা একটু আফসোস করলাম, ভাবলাম যে প্রসাদ যখন দিচ্ছে আমরা যদি বাড়ি থেকে একটা কন্টেনার নিয়ে আসলে ভালো হতো, তো প্রসাদটা নিতে পারতাম। তো তারপরে এখানে গুরুদেবের ওই ফটোটার ওখানে পুজো দিলাম, নমস্কার করলাম, করে নিয়ে দেখি দেখাচ্ছি তোমাদের, দেখো সবাই কি সুন্দর মহাপ্রসাদ খাচ্ছে। হ্যাঁ প্রসাদ খাচ্ছে সবাই সারি দেখতে বেশ ভালো লাগে। আর দুপুরের সময় খিচুড়ি প্রসাদ খেতে, কারণ দুপুর বলে রাত্রে বলে খিচুড়ি প্রসাদ খেতে কার না ভালো লাগে। তারপরে এই মন্দিরটা একটু তোমাদের ওই আশ্রমটা একটু ঘুরে তোমাদের দেখাচ্ছি। চারিদিকে এখনো প্যান্ডেলও আছে, আশ্রমে ওই উৎসবের রেস্টটা এখনও আছে। তো তারপরে দেখো সবার হাতে দেখি কন্টেনার, সবাই দেখি প্রসাদ নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসে সেটা বুঝতে না পেরে আমি আর দিদিভাই ভাবলাম চলো দিদিভাই বলে চলো দেখি কোথায় প্রসাদ দিচ্ছে। তো দিদিভাই বলে চলো প্রসাদ নেবে, চলো দেখি কোথা দিয়ে প্রসাদ দিচ্ছে। তো তারপরে দেখি এগিয়ে গেলাম দেখি না ওখানে দেখি সবার হাতে একটা করে কন্টেনার। তো আমরা একজনকে জিজ্ঞেস করলাম যে প্রসাদটা যে দিচ্ছে কন্টেনার কি ওনারা দিচ্ছে না বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে? তা বললো না ওনারাই কন্টেনার দিচ্ছে। তো প্রসাদটা আপনারাও নিতে পারেন, কিন্তু প্রসাদটা খুব গরম, এবার কীভাবে নিয়ে যাবেন সেটা আপনাদের সমস্যা, বা আপনাদের সেটা ব্যবস্থা করতে হবে। তো তাই প্রসাদ নিতে একটু ভিডিওটাও করলাম, দিদি পাশে লাইনে দাঁড়িয়ে আছে, আমি পাশে লাইনে দাঁড়িয়ে আছি। তোমাদের জন্য কী না করতে হয় বলো বন্ধুরা।
ভিডিও করার জন্য কিনা করতে হয় দেয়। তো ভিডিওটাও করছি, আর দেখো ওই সামনে দেখতে পাচ্ছি প্রসাদ ওখান থেকে আসছে, প্রসাদ নিয়ে আসছে। তো দেখো এই লাইন বাই লাইন এখন এগোচ্ছে, তো অনেকগুলো লাইন করা হয়েছিল। তো আমার ছেলের যে বন্ধুবান্ধব যারা ছিল তারাও, তাদের মধ্যে অনেকে প্রসাদ নিতে এসেছিলো। তো দেখো কীভাবে প্রসাদটা ওনারা দেয়। আর আমার প্রসাদ ফোনটা না মাঝে মাঝে একটু ফোনের ক্যামেরাটা ব্যাক ক্যামেরাটা ঝাপসা হয়ে আসছে, তো মাঝে মাঝে ক্লিক করতে হচ্ছে। তো যাই হোক প্রসাদটা তারপরে আমরা নিলাম, ওনারা কন্টেনার করেই প্রসাদটা দিল। আর প্রসাদটা এতটাই যে গরম না, কীভাবে যে নিয়ে বাড়িতে যাব সেটাই ভেবে পাচ্ছি না, কীভাবে নিয়ে যাবেন ধরতে পারছি না। তাও তো কোনো রকম ধরেছি, এক হাতে ক্যামেরা এক হাতে প্রসাদের কন্টেনার। তো অলরেডি আমার মুখটা দেখতেই পাচ্ছ, আমার গলাটা মানে হাফ বাদ হয়ে গেছে, মুখটা আমার দেখা যাচ্ছে না, ভাত হয়ে গেছে। কীভাবে কী করবো বলো বন্ধুরা, ক্যামেরাটা ধরেছি তার মধ্যে কন্টেনারটা হাতে গরম, যদি ধরতে পারছি না, মানে হাত না পুরো লাল হয়ে গেছিলো না। তো কী করবো বলো। ওদিকে দিদিভাই হাতে একটা কন্টেনার, ছেলেকে বললাম নিতে, ছেলে বললো না তুমি নাও, আমি নিতে পারবো না। আমার ছেলে আবার প্রসাদ একটু নিয়ে আসতে বললে না, ও একটু আপত্তি, মানে ওদের মানে এখনকার ছেলেরা যারা মানে বলতে গেলে বলবে মানে ওদের প্রসাদ নিতে ওই নিয়ে আসবে কোথা থেকে, মা নিয়ে আসো তাহলে খাবে, বা পিসি নিয়ে আসুক আর ঠাম্মা নিয়ে আসুক খাবে, কিন্তু নিজে আনতে যাবে না, এই হচ্ছে সমস্যা। যাই হোক এনে দিলে এনারা খাবে, এদের মানে নিতে এনারা আনতে যাবে না। তো যাই হোক প্রসাদটা তো নিয়েছি, এবার বাড়িতে কীভাবে পৌঁছে নিয়ে যাবো। হ্যাঁ ও তোমাদের তো বলা হয়নি প্রসাদটা কেন নিয়েছি, আসলে দিদিভাই প্রসাদটা নিচ্ছিল। তারপরে আমি বললাম দিদিভাই বলো তুমি প্রসাদ নেবে, আমি বলছি না নেবো না, একটা নিলেই হবে, তুমি নিয়ে যাও, ওখান থেকে প্রসাদ একটু একটু ভাগ করে খেলেই হবে। তো যাই হোক আমার মেয়ে আবার খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালোবাসে। তো আমার মেয়ে বলতে মাম্মা আসার কথা ছিল, তো স্কুল থেকে এসে ম্যামের বাড়ি পড়তে গেছে, ভাবছিলাম ওকে নিয়ে আসবো, কিন্তু ম্যামের বাড়িতে পড়া হয়নি বলে ওকে আর নিয়ে আসা হয়নি। ম্যামকে ফোন করলাম যে পড়া হয়ে গেছে কিনা, ম্যাম বললো না আর পড়া হয়নি, তো ওকে আর নিয়ে আসা হয়নি। তো আমি আর দিদিভাই চলে আসলাম, আর ছেলে তো পরীক্ষা দিতে এসেছিলো, ছেলেকে তো নিতে এসেছি, তার সেই পথে তো এসেছি, তোমাদের তো বললামই, যেহেতু পরীক্ষার সেন্টারটা পড়েছিল পুরো আশ্রমের কাছাকাছি। তোমাদের প্রথমে ভিডিওটা তো সেটা প্রথম দিন পরীক্ষার সেদিনকে ছেলে শুরু হলো, সেই ভিডিওটা তোমাদের তো বলেছি। ওই ভিডিও শেষে সেদিনকেও তো আশ্রমে এসেছিলাম, তো আজকে সেই পরীক্ষা শেষ, তো ভাবলাম গুরুদেবের সঙ্গে একটু গুরুদেবকে নমস্কার করে যাই, আর একটু প্রণাম করে জানিয়ে যাই যে পরীক্ষাটা ছেলেটা রেজাল্টটা ভালো করে সেই জন্য। তো যাই হোক প্রসাদটা পেয়ে গেলাম, মানে ভাগ্যের জোরে প্রসাদটা পেয়ে গেলাম। তো তারপরে কিন্তু নিয়ে যাব কী করে সেটা তো সমস্যা, তোমাদের বলছি না ক্যামেরাটা মানে ধরতে পারছি না, কি মানে ফোন ধরতে পারছি না, ধরেছি আর মানে কন্টেনার ধরতে পারছি না। তো তারপরে যখন আসার পথে না কি আর তোমাদের বলবো, মানে কারোর থেকে যে কাগজ চাইবো আর সেটাও চাইতে পারছি না। আর কন্টেনারটা এনেছি তো পুরো না ঢাকাটা উদলা, মানে ঢাকা দেয়নি ওনারা। এবার ঢাকাটা যে মানে উপর থেকে যদি কিছু একটা উপর থেকে পড়ে, তো সেটা আবার একজনকে দেবো না, কেমন লাগে না। হ্যাঁ একজন বলতে তোমাদের বলা হয়নি, ভাইকে দেবো, ভাই না আবার খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালোবাসে। তো ভাইকে মাঝখানে একটু ফোন করলাম, ফোন করে বললাম যে ভাই তুই কি প্রসাদ খাবি, তখন ভাই বললো হ্যাঁ কিসের প্রসাদ, তো আমি বললাম, তো বলে ঠিক আছে খাবো। তো তারপরে ছেলে না আমাকে একটা প্লাস্টিক জোগাড় করে এনে দিল কোথা থেকে, সেই প্লাস্টিকে ভরে কন্টেনারের প্রসাদটা নিয়ে আসলাম, কিন্তু নিয়ে আসে না, তাও ধরতে পারছিলাম না, তাও মানে প্লাস্টিকটা ওই চাপে না চুপসে যাচ্ছিলো। তো বললাম যে প্লাস্টিকটা ছেলে জোগাড় করে দিই, কিন্তু প্লাস্টিকটাও চুপসে যাচ্ছে, মানে প্লাস্টিকের উপর থেকেও ধরতে পারছে না, এমনই অবস্থা। যাও উপরটা ঢাকা গেল, কিন্তু নিশ্চয় তো গরম ভাবটা আছে। তো আমার ভাত পুরো লাল হয়ে গেছিলো, আমাদের কী আর বলবো। তারপরে পথে একজনের বাড়ির সামনে মানে একজনের বাড়ি পড়ে, তার থেকে একটু কাগজ নিলাম, কাগজটা দিয়ে তলাটা ধরলাম, ধরে কোনো রকম বাড়িতে নিয়ে আসলাম। আর বাড়িতে আনতে না আনতে আমার মেয়ে খেতে বসে গেছে, আর রিভিউ দিচ্ছি কেমন খিচুড়ি প্রসাদ খেতে ওনারও খুব ভালো লাগে, মানে রিভিউ করছে খুবই ভালো লাগে। আমার ছেলেকে মাঝখানে বললাম প্রসাদ একটু ধর, আমার ছেলে নিল না। তারপরে যাই হোক আমার মেয়ে খেতে বসে গেছে, দুপুরবেলা ওর লাঞ্চ হলো এইটা, আর আমি তো যারা রান্না করেছিলাম সকালে তো রান্না আর্ধেক করে গেলাম, ওটা নিয়ে বসে পড়েছি, তোমাদের দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা এইটুকুনি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই, সবাই ভালো ভালো।